মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত রাখা সহ দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ভিসা জটিলতা কমিয়ে আনতে যখন দেশটির উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক সেই মুহূর্তে খবর এলো মালয়েশিয়ার বিমানবন্দর থেকে আরও 204 বাংলাদেশিকে ফেরত পাঠালো দেশটির ইমিগ্রেশন বিভাগ। গেল কয়েক মাস ধরে মালয়েশিয়ায় ঢুকতে না দেয়া বাংলাদেশের লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে। চলতি বছরের জুলাইয়ের 15 তারিখ 96 জন, 27 তারিখ 80 জন, 13 আগস্ট 204 জন, 14 আগস্ট 28 এবং 16 আগস্ট 98 জনকে ফেরত পাঠায় মালয়েশিয়া। শুধুমাত্র এই মাসেই 3 শতাধিক বাংলাদেশিকে মালয়েশিয়া ঢুকতে দেয়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রশ্ন হলো, ভিসা নিয়েও কেন তারা মালয়েশিয়া ঢুকতে পারছেন না? মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির তথ্যমতে ফেরত পাঠানো এসব যাত্রীরা দেশটিতে ভ্রমণ এবং ভিসা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার যথেষ্ট প্রমাণ দিতে পারেনি। মালয়েশিয়ান এজেন্সির তথ্যমতে বিমানবন্দরে যেসব যাত্রীদের আটকে দিয়েছে তাদের সাথে দেশটিতে ভ্রমণের জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না। এছাড়া থাকার জন্য উপযুক্ত ও নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে রিপোর্ট না করার মতো একাধিক কারণে দেশটিতে প্রবেশের অনুমতি পায়নি তারা। ফলে আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার আলোকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রশ্ন হলো, ভ্রমণ ভিসা নিয়েও পর্যাপ্ত ডকুমেন্টস না থাকার পরেও তারা কিভাবে বাংলাদেশের ইমিগ্রেশন পার হচ্ছে? মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ যাত্রীদের তথ্য যাচাইয়ের সময় তাদের সন্দেহ হয় ভ্রমণ ভিসায় এসে মালয়েশিয়ায় কাজ করবেন তারা। এই একই সন্দেহ কেন বাংলাদেশের ইমিগ্রেশন কর্মকর্তাদের হচ্ছে না? তাহলে কি বাংলাদেশের এয়ারপোর্টের কর্মকর্তাদের ম্যানেজ করেই মালয়েশিয়া যাচ্ছেন এসব যাত্রীরা? সংশ্লিষ্টদের মতে এসব কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি প্রকৃত ভ্রমণকারীদেরও অনেক সময় পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এমনকি ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও অনেক কড়াকড়ি আরোপ করছে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাস। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।